প্রথমে উনুনেতে একটা কড়া বসিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে প্রথমে একটা মিডিয়াম সাইজের বাটির মাপ করে সুজি দিয়ে দেব 1 বাটি। আজকের এই দানাদার মিষ্টিটা আমি সুজি দিয়ে বানাবো। এখানে দিয়ে দেব অর্ধেক বাটি মতো ময়দা। খুব সামান্য করে একটুখানি দিয়ে দেব লবণ, বেশি নয়, 1 চিমটি। সুজি এখানে আমি হালকা আঁচে রেখে 2 মিনিট মতো ভেজে নিয়েছি। খুব বেশি ভাজার কিন্তু কোনো দরকার নেই, জাস্ট সুজির একটু কাঁচা গন্ধটা চলে গেলেই হবে। এবার আমি এখানে যে বাটির মাপ করে সুজি নিয়েছিলাম ঠিক সেই একই বাটির মাপ করে 1 বাটি জল দিয়ে দেব। সুজির মধ্যে বন্ধুরা এখানে আমি একে একে 1.5 বাটি জল দিয়ে দেব, একই বাটির মাপ করে। যে বাটির মাপ করে আমি সুজি নিয়েছিলাম ঠিক সেই একই বাটির মাপ করে 1.5 বাটি জল দিতে হবে। এখানে বন্ধুরা আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট এইভাবে অনবরত করে নাড়াচাড়া করে এখানে একটা ডো রেডি করে নিয়েছি। দেখুন, ডোটাকে এবার আমি কড়া থেকে একটা আলাদা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এখানে ডোটাকে কিন্তু বন্ধুরা বেশিক্ষণ ঠান্ডা করা যাবে না, মোটামুটি হাতে সবে মোটামুটি 2-3 মিনিট মতো একটু রেস্টে রেখে দিলেই, হালকা যে ঠান্ডাটা হবে সেটা হলেই কিন্তু হবে। বেশি ঠান্ডা করলে কিন্তু আবার ডোটা শক্ত হয়ে যাবে। তো এখানে আমি দুটো উপকরণ দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব খুব সামান্য করে একটুখানি বেকিং পাউডার, একদম 1 চিমটি। দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে মাখলে কি হবে, হাতে আর লেগে যাবে না। এবার এই 2টি রকম উপকরণ দিয়ে ভালো করে ডোটাকে মেখে নেব। এখানে ডোটাকে মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো এভাবে করে ঠেসে একটু মেখে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখানে ডোটা খুব সুন্দরভাবে কিন্তু নরম সফট হয়ে গেছে, আর বেশি মাখার দরকার নেই। এবার এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব, ঠিক এরকম সাইজের করে, আর হাতের তালুর মধ্যে ফেলে এভাবে করে একটু গোল করে নেব। তো দেখুন বন্ধুরা, একটা কিন্তু বানিয়ে নিয়েছি। দানাদারগুলো শেপগুলো এরকম করেই আমি দিচ্ছি, আপনারা চাইলে ছোট মোটা করে নিতে পারেন। মিষ্টির জন্য বন্ধুরা এখানে একটা চিনির রস বানাতে হবে। তার জন্য খালি কড়াইতে দিয়ে দিচ্ছি, সুজি নিয়েছিলাম যে বাটির মাপ করে সেই বাটির মাপ করে 1 বাটি চিনি দিয়ে দেব, একই বাটির মাপ করে 1 বাটি জল। এবার হাই আঁচে রেখে চিনিটাকে অনবরত নাড়াচাড়া করে একটু গলিয়ে নেব। এখানে বন্ধুরা চিনি আমি গলিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে চিনিটা গলেও গেছে। কোনো রকমভাবে কিন্তু জাল আমি এখানে চিনির রসটা কিন্তু আমি এখানে জাল করিনি, শুধুমাত্র একটু চিনিটা গলিয়ে নিয়েছি। এখানে এবার দানাদারের এই মিষ্টিগুলোকে দিয়ে দেব। তো এখানে হালকা করে একটু রসের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এবার লো টু মিডিয়াম আঁচে রেখে একটা ঢাকা চাপা দিয়ে দানাদারের এই মিষ্টিগুলোকে একটু জাল করে নিতে হবে চিনির রসের সঙ্গে। তো মাঝে মধ্যে বন্ধুরা ঢাকনাটা একটু খুলে দিয়ে হালকা হাতে এভাবে করে একটু নাড়াচাড়া করে দিতে হবে, যাতে করে মিষ্টিগুলো তলায় না লেগে যায়। তলায় লেগে গেলে কিন্তু সবকটা মিষ্টি ছাড়িয়ে যাবে, মিষ্টিগুলো তখন আর ঠিকঠাকভাবে তৈরি হবে না। তো এখানে দেখুন, মোটামুটি আমি এখানে 7 মিনিট মতো জাল করে নিয়েছি, তাতেই কিন্তু চিনির রসটা অনেকটা শুকিয়ে গেছে, আর মিষ্টিগুলোও কিন্তু পুরো ডবল হয়ে গেছে। দেখুন, কালারটাও অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে আবারও লো টু মিডিয়াম আঁচে রেখে মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো একটু জাল করে নেব। আবারও 7 থেকে 8 মিনিট সময় নিয়ে হালকা টু মিডিয়াম আঁচে রেখে ঢাকা চাপা দিয়ে মিষ্টিগুলোকে একটু ভাপিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা,
মিষ্টিগুলো কত সুন্দর ফুলেছে আর রসটাও কিন্তু একদম ঘন হয়ে গেছে। আর মিষ্টির কালার কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন, একটা মিষ্টিও কিন্তু ভাঙেনি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর লোভনীয় লাগছে দেখতে। এবার আমি কড়া শুদ্ধ নামিয়ে নেব উনান থেকে মিষ্টিগুলোকে নামিয়ে মোটামুটি 4 থেকে 5 মিনিট একটু ঠান্ডা করে নিয়েছি। বেশি ঠান্ডা করলে কিন্তু আবার এই রসটা চিনির গায়ে বসে যাবে। তো এবার বন্ধুরা এখান থেকে একটা একটা করে মিষ্টি নিয়ে আমি এখানে কিছুটা চিনি রেখেছি, চিনির মধ্যে দিয়ে দেব। রস দেওয়ার দরকার নেই, শুধুমাত্র রসের থেকে মিষ্টিগুলোকে তুলে চিনির মধ্যে এখানে নিয়ে নিতে হবে। তো একে একে এখানে সবকটা মিষ্টি আমি নিয়ে নিয়েছি। এবার চিনির মধ্যে খুব ভালো করে একটু এভাবে করে কোট করে নেব। তো দেখুন বন্ধুরা, চিনির মধ্যে ঠিক এভাবে করে কোট করে নিতে হবে সবকটা মিষ্টি, তাহলে কিন্তু দানাদার মিষ্টি একদম সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল। তো একে একে আমি সবকটা মিষ্টি চিনির মধ্যে কোট করে নেব। আজকে বন্ধুরা আমার এই দানাদার মিষ্টি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন বন্ধুরা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। ধন্যবাদ।